আলাইকুম। আমি মোহাম্মদ শামীম হোসেন, শাহফান ডিমটাস ওভারসিজ, সিঙ্গাপুর ট্রেনিং সেন্টার ম্যানেজার। আমার আজকের ডেট হলো 17 জুলাই 2024। দেখেন আমার পাশে 3টে ছেলে বসে আছে। এরা কেউ 6 মাস, কেউ 5 মাস, আবার কেউ 9 মাসও আছে। আপনার কত? বাম পাশে যে পারভেজ, আপনার বাড়ি কোথায় পারভেজ ভাই? রূপগঞ্জ, নারায়ণগঞ্জ। না, পারভেজ ভাই রূপগঞ্জ, নারায়ণগঞ্জ। উনি হলো CWI কাটিং হলের থেকে পরীক্ষা দিচ্ছে জুন মাসে, তাই তো? হলো সুজন মিয়া, কোন জেলা বাড়ি? কালিয়াকৈর। কোন জেলা? গাজীপুরের ভিতরে কালিয়াকৈর থানা, তাই তো? সুজন ও একটা সেন্টারে ভর্তি হয়েছিল। ভর্তি হওয়ার 8 মাস পরে ওরা ডাকিনি, পরে আমার সেন্টারে এসে পরীক্ষা দিছে। কয় মাসে পরীক্ষা হয়েছে? 4 মাসে CIT এর পরীক্ষা দিছে। ধন্যবাদ তোমাকে। এর নাম শাকিল। ও একটা অন্য সেন্টারে ভর্তি হয়েছিল, পরে আমার সেন্টারে এসে ভর্তি হয়ে ক্লাস করে পরীক্ষা দিচ্ছে। কয় মাসের মধ্যে পরীক্ষা? 5 মাস সামথিং হয়তো, 5 মাস আবার হয়েছে। এই পরীক্ষা দিচ্ছে 5 মাস সামথিং। এর বাড়ি টাঙ্গাইল, তাই না? কোন থানা? টাঙ্গাইল মির্জাপুর। আর হলো গাজীপুর কালিয়াকৈর, একটা রূপগঞ্জ, নারায়ণগঞ্জ। ওদের সাথে আমাদের কন্ট্যাক্ট ছিল যে আমাদের এখান থেকে ট্রেনিং করে পাসপোর্ট রিলিজ নিয়ে যাবে। ওদের কোনো কন্ট্যাক্ট ছিল না, যখন যে রেট সেই রেটে দিতে হবে। বর্তমান অনুযায়ী যে রেট আছে অন্য সেন্টারের থেকে আমরা কিছুটা কম হলেও আমরা কম নিছি তাদের কাছ থেকে। ওরা ইনারাও জানে সে বিষয়টা ক্লিয়ার করে। আর এই ধারাবাহিকতা যে রেকর্ড ছিল যে ওদের আমরা পাসপোর্ট রিলিজ দেবো, আজকে সেই পাসপোর্ট ওরা নিতে আসছে। আমাদের সেন্টার একটা নিয়ম আছে, সেই নিয়ম ফলো করে ওদের হাতে আমি পাসপোর্ট দিয়ে দিচ্ছি। এটা হলো বাম হাতে CWI থেকে পারভেজ ভাই, আর CIT থেকে সুজন ভাই, আর CIT থেকে হোসেন শাকিল। 3 জনের আমি পাসপোর্ট দিয়ে দিলাম। ওরা কোন সেন্টার থেকে ট্রেনিং করে সিঙ্গাপুরে যাওয়া হচ্ছে? আচ্ছা, আমাদের সেন্টারে তো আসলে নিয়ম কারণ অন্য সেন্টার থেকে একটু কোনা কারণ বেশি, মানে সব দিক থেকে বাইরে যাওয়া, টাইমলি ফলো করা। এর জন্য কিন্তু অনেক ছাত্র হলো অসন্তুষ্ট হয়, যারা বোঝে না। আসলে কিন্তু নিয়মগুলো করা কিন্তু ছাত্রদের জন্য হ্যাঁ ভালো, যাতে ছাত্রদের এখানে যে উদ্দেশ্য করে আসছে ট্রেনিং করতে, যাতে সেন্টারের ভিতরে থাকলে ট্রেনিংটা ভালো হবে, উদ্দেশ্য কিন্তু একটা। কিন্তু কিছু নতুন ছাত্র আসে, তারা কিন্তু এটার আলো পজিটিভ হিসেবে নেয় না, নেগেটিভ হিসেবে নিয়ে নেয়। যাই হোক, এরা যারা আসছে এদের ধৈর্যের কাছে এরা পাস করছে। 3 জনের ভিতরে একজনই লং টাইম, আর এরা মোটামুটি যে টাইমের ভিতরে চলে এটা ধৈর্যের ভিতরে। বর্তমান আসলে কোটা সংকটের কারণে অনেক টাইম লাগে। তারপরেও আমরা চেষ্টা করি সাধ্যমতো যাতে আমরা বেশি দিন ওদের আটকায় না রাখতে হয়। সব সেন্টার মালিকরাই চাই দ্রুত চলে যায়, কিন্তু আসলে চেষ্টা করলেও অনেকে পারে না, কারণ এটা একটা কোটার মাধ্যমে যেতে হয় সিঙ্গাপুর। বিশেষ করে যারা বিল্ডিং কনস্ট্রাকশন সেক্টর থেকে স্কিল করে সিঙ্গাপুর যাবে, তাদের আসলে এই নিয়মগুলো ফলো করতে হয়। আর যারা আনস্কিলে যায় তাদের এই নিয়মটা ফলো করতে হয় না। তবে আনস্কিলে যাওয়া কিন্তু অনেকটা রিস্কের ব্যাপার আছে। অনেক সময় সিঙ্গাপুরে যে না থাকতে পারে, চলে আসতে হতে পারে, আবার টাকা দিয়ে মানুষের কাছে মারও খেতে পারে। এমনও রেকর্ড আছে আনস্কিলের জন্য টাকাও মার খাইছে, পাসপোর্টও হারাইছে। পরে সেন্টারে এসে আবার ভর্তি হয়ে ক্লাস করে পরীক্ষা দিয়ে সিঙ্গাপুরে যায়। যাই হোক, অনেক কথা বললাম, সর্বশেষ একটা কথা বলি। আপনারা সিঙ্গাপুরে যাবেন, দোয়া আমাদের আছে, কিন্তু আমাদের দোয়ার থেকে আপনাদের বড় দায়িত্ব হলো সিঙ্গাপুরের নিয়মের দেশ, আইনি দেশ, এখানে আইন নিয়মটা ফলো করে চলা। আর বাপ মাদের উদ্দেশ্যে আপনাদের সিঙ্গাপুরে পাঠাবে, এই উদ্দেশ্যটা হাসিল করার জন্য আপনাকে সহ্য ধরতে হবে। সিঙ্গাপুরে কিন্তু অনেক পরিশ্রম করতে হয়, তারপরে টাকা আয় করতে হয়। এবং আয় করা যত কষ্ট, সিঙ্গাপুরে টাকা ধরে রাখা তার থেকে আরো বেশি কষ্ট। যেহেতু সিঙ্গাপুরে সব ধরনের ব্যবস্থা আছে, আপনারা যাচ্ছেন টাকা আয় করার জন্য, পরিশ্রম দিয়ে টাকা আয় করবেন, এই টাকা যেন আপনারা দেশে সঠিকভাবে আনতে পারেন। এই জন্য আপনাদের নিয়ে সহিহ থাকতে হবে, আল্লাহরে ভয় করবেন, সৎ পথে চলবেন। আপনি দেখবেন আপনার সিঙ্গাপুরে আপনার সফলতার মুখ দেখতেছেন। সিঙ্গাপুরে যদি টাকা আয় করে সিঙ্গাপুরে ফসেন, আপনার থেকে আর বিপদে কেউ থাকবে না। তখন দেশে এসে জীবিকা কামড় দিয়া ছাড়া আর কেউ আপনার মুখও, আপনার যদি পকেটে টাকা না থাকে আপনারা কেউ ফিরেও তাকাবে। আর একটা বিষয় বলে যে সিঙ্গাপুরে টাকা আয় করবেন ফ্যামিলির জন্য, ঠিক আছে, 1 লাখ টাকা আয় করলে মিনিমাম নিজের জন্য 20,000 টাকা রাখবেন।
কিছু কিছু টাকা প্রতি মাসে নিজের কাছে নিজের অ্যাকাউন্টে অজান্তে, শুধু মানুষ মা বাপ জানবে, নিজের বউ জানবে আপনার একটা অ্যাকাউন্ট আছে, অ্যাকাউন্টে টাকা আছে, যাই করেন এটা জমাবেন, এটা আপনার জন্য থাকবে। আর সিঙ্গাপুরি বলে না, বিদেশ যারা যায়, যারা পরিশ্রম করে টাকাই করে, এদের দিলটা অনেক বড় হয়। যখন যে যা চায় নিজে না খেয়ে না পরে মানুষের দেওয়ার চেষ্টা করে। আর এই দিয়া বিদেশ তো সারা জীবনের জন্য না, যখন দেশে আসবেন তখন আপনারা টাকা না থাকলে আর কোনো কাজে দেখবেন। এইদিকে সব দিকে খেয়াল রেখে আপনারা যাবেন। আর যে আপনাদের আইপি করে দেবে অবশ্যই একটা খেয়াল রাখবে, মিনিমাম দেরি হোক, মিনিমাম $1000 সিঙ্গাপুর ডলার বেতন আসবে এমন কোম্পানিতে আপনার থেকে যাবে। ঠিক আছে, তাহলে খেয়ে দিয়ে কিছু টাকা আপনারা বাড়ি পাঠাতে পারবেন। যদি 1000-এর নিচে, $800 নিচে যদি সিঙ্গাপুরি কোনো বেতন আসে, তাহলে মনে করবেন কোম্পানি ভালো না। আর 800, 900, $1000 উপর হলে এটা কোম্পানি ভালো তালিকায় চলে যায়। প্রথম যে যদি $1000 কামাতে পারেন, তাহলে মনে করবেন এটা আপনাদের জন্য ভালো কোম্পানি। আর আস্তে আস্তে ওখানে যে সিঙ্গাপুরে যে বিভিন্ন স্কিল করা যায়, সার্টিফিকেট করা যায়, এইগুলো আপনারা আস্তে আস্তে করবেন, নিজেরা আপডেট করবেন, দেখবেন একসময় একটা ভালো অবস্থানে চলে গেছে। যে ইউরোপে যারা যেরকম টাকা কামায়, আপনার সিঙ্গাপুরে ওরকম টাকা কামাতে হবে, কিন্তু আপনাদের নিজেদের ধৈর্য সহ্যের সাথে উপরে আপডেট করতে হবে, স্কিল করতে হবে, সার্টিফিকেট করতে হবে, ওখানে করবেন, সেই ব্যবস্থা ওখানে আছে। তো সবার জন্য শুভকামনা থাকলো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।